যেহেতু বাচ্চাগুলোর ব্রুডিং শেষ, সেহেতু বাচ্চাগুলোকে এখন বড় খাঁচায় বা যেখানে এগুলোকে রাখা হবে সেখানে পার করে রাখতে হবে। এই ভিডিওর পর হয়তো আর ধারাবাহিক টিউটোরিয়াল আসবে না, যেহেতু 30 দিন পর্যন্ত কিভাবে ওষুধ খাওয়াতে হবে সেই টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। এই ধারাবাহিক ভিডিওগুলো দ্বারা আপনাদের মাঝে তুলে ধরলাম আগের টিউটোরিয়াল অনুযায়ী ওষুধ খাওয়ানোর ফলে কেমন ফলাফল পেলাম। এর পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন 30 দিনের পর থেকে ডিম পাড়া পর্যন্ত কি কি ওষুধ খাওয়াবো। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি কোয়েল পাখির ব্রুডিং শেষ করেছি এবং ব্রুডিং শেষে অনেক ভালো ফলাফল পেয়েছি। আমার একটি বাচ্চাও ব্রুডিং চলাকালীন বা ব্রুডিং শেষ হওয়া পর্যন্ত মারা যাওয়া বা প্যারালাইসিস হওয়া এমন কোনো সমস্যা দেখা দেয়নি। আপনিও যদি সঠিক নিয়মে ব্রুডিং শিখতে চান এবং চান যে ব্রুডিংয়ে আপনার একটিও বাচ্চা নষ্ট না হোক, তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন আমি কিভাবে ব্রুডিং করেছি। 16 দিনের শুরুতে সকালবেলা আমি পাখিগুলোকে যে খাঁচায় ব্রুডিং করি সেখান থেকে সরিয়ে যে খাঁচায় পালার জন্য রাখবো সেখানে পার করব। এখন পাখিগুলো অনেকটাই বড় মনে হচ্ছে এবং পালক গজানোর কারণে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে। এর আগের ভিডিওতে বলেছিলাম ব্রুডিং শেষ হলে আমরা খাবার ট্রে ব্যবহার করব। তো আপনারা ভিডিওতে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে নৌকা ট্রে বলে। মূলত এই ট্রেগুলো বিভিন্ন টাইপের হয়, একটি হয় ঢাকনা ছাড়া, আরেকটি হয় ঢাকনা সহ, কিন্তু ঢাকনাগুলোর যে ফুটো রয়েছে সেগুলো অনেকটাই বড় হয়, যার ভিতরে 16-17 দিনের একটি কোয়েল পাখি ঢুকে বসে থাকে। প্রথমে সেটি দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম পাখিগুলোর খাবার ট্রের ভেতর ঢুকে যাচ্ছে তখন ছোট ফুটোওয়ালা ট্রেটি দিয়েছি। ব্রুডিং শেষে একটি পাখি যথেষ্ট বড় হয়। আপনারা চাইলে সোনালী স্টার্টার ফিডটি গুঁড়ো না করেই দিতে পারেন, কিন্তু আমার আগের গুঁড়ো করা কিছু ফিড ছিল, তাই আমি এখন গুঁড়ো করা ফিডই খাওয়াচ্ছি। আর আমি চেষ্টা করি সবসময় নারিশের সোনালী স্টার্টার ফিডটি খাওয়ানোর। বাজারে অনেক কোম্পানির স্টার্টার ফিড পাওয়া যায়, আপনার কাছে যেটি ভালো মনে হবে সেটি খাওয়াতে পারেন। 16 দিন থেকে পানির পাত্রে আর কাচের গুঁটি দেওয়ার দরকার নেই। বাচ্চাগুলো এখন যথেষ্ট বড় হয়েছে, এখন আর পানিতে গা ভেজানোর বা পানিতে পড়ে মারা যাওয়ার ভয় নেই। 16তম দিন সকালবেলা পাখিদেরকে ক্যালসিয়াম খাওয়াবো, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। পাখিকে ঔষধ মেশানো পানি দেওয়ার আগে চেষ্টা করবেন পাখির খাঁচা থেকে বা পাখির ঘর থেকে 15 বা 20 মিনিট আগে পানিগুলো সরিয়ে রাখার। এতে করে পাখিগুলোর মধ্যে একটু পিপাসা বাড়বে এবং ঔষধ মেশানো পানি দেওয়ার সাথে সাথে অল্প সময়ের ভিতরেই পাখিগুলো পানি খেয়ে ফেলবে। সবার মাঝে একটি কমন প্রশ্ন থাকে যে কতগুলো পাখির জন্য কত লিটার পানিতে ঔষধ মেশাবো। প্রতি 100টি পাখির জন্য 1 লিটার পানিতে ঔষধ মেশাতে হবে। 2 বা 3 ঘন্টার ভিতর যদি পাখিগুলো সব পানি খেয়ে নেয় তাহলে এরপর স্বাভাবিক পানি খেতে দিব। আর যদি 3 ঘন্টার ভিতর ঔষধ মেশানো পানির কিছু থেকে যায় তাহলে সেগুলোকে না রেখে ফেলে দিব এবং স্বাভাবিক পানি খেতে দিব। এতে করে বাচ্চাগুলো সুস্থ থাকবে। 17 দিন বয়স থেকে 19 দিন বয়স পর্যন্ত বাচ্চাদেরকে রেনাসল AD3E যে ওষুধটি আছে সেটি খাওয়াতে হবে। এটি খাওয়ালে বাচ্চাদের ভিটামিন A, ভিটামিন D ও ভিটামিন E এর অভাব পূরণ হয়। কোয়েলের ডিম উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে এবং কোয়েল পাখিকে দ্রুত ডিমের জন্য প্রস্তুত করে এই ভিটামিনগুলো। প্রতি 1 লিটার পানির জন্য 1 মিলি পরিমাণ। যেহেতু এই 30 দিনে বাচ্চাদের শুধু একবারই ওষুধ খাওয়াতে হবে, সেই কারণে সকালে বা বিকেলে এর মধ্যে যে কোনো একবার ওষুধ খাওয়ালেই হবে। 19তম দিন শেষ হয়ে যাওয়ার পর 20তম দিন থেকে 22তম দিন পর্যন্ত বাচ্চাদেরকে রেনা WS ওষুধটি খাওয়াতে হবে। রেনা WS মূলত মাল্টিভিটামিন। আপনি যদি রেনা WS না পান বা যে কোনো মাল্টিভিটামিন পান সেটি খাওয়াতে পারেন। মাল্টিভিটামিন খাওয়ালে পাখির শরীরে অনেক ধরনের ভিটামিনের অভাব পূরণ হয়। মাল্টিভিটামিনের মধ্যে প্রায় 9টি ভিটামিন রয়েছে এবং 5 ধরনের খনিজ লবণ রয়েছে, যা পাখিদেরকে সুস্থ ও সবল রাখে এবং পাখিগুলোর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। এটি পাখির ধকল কমাতেও সাহায্য করে। পাখিকে কৃমির কোর্স করানোর পরেও মাল্টিভিটামিন খাওয়াতে হয়। খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানির জন্য 1 গ্রাম পরিমাণ। যেহেতু এটিও দিনে একবার খাওয়াতে হবে, তাই সকালে বা বিকেলে সুবিধা মতো খাওয়ানো যাবে। কোয়েল পাখি পালনের গুরুত্বপূর্ণ রোগগুলো সম্পর্কে না জানলে বা এগুলোর চিকিৎসা সম্পর্কে না জানলে কোয়েল পালনে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, এটাই স্বাভাবিক। তাই প্রথমে কোয়েল পালন সম্পর্কে সঠিক নিয়ম শিখুন। আজকের ভিডিওতে আমরা জানলাম 17 দিন বয়স থেকে 22 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির ঔষধ ও পরিচর্যা। আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। কোয়েল পালন বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।